আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আমি আর মারুফ এই যে আমার সাথে চলে আসলো। মারুফ আমি আর মারুফ চলে যাচ্ছি স্কুলের দিকে। তো একে তো মারুফ হচ্ছে আমার স্টুডেন্ট, আর আরেক দিক দিয়ে হচ্ছে আমার মামাতো ভাই আর কি। তো যাই হোক, আমরা দুজনে যাচ্ছি। আর যেহেতু সব ক্লাসের পরীক্ষা শেষের দিকে, তাই না মারুফ? তো এই জন্য লোক সংখ্যা খুবই কম। তো আজকে প্রচুর রোদ পড়েছে, তাকায় তো খুবই সমস্যা হচ্ছে। তো আজকে সারাদিনের ব্লগটা দেখতে থাকুন। স্কুল শেষ, তো এই যে ছুটি দিয়ে দিল। তো স্কুল থেকে এই যে খেজুর দিল, রামাদান শুভেচ্ছা, মানে এই যে খেজুর। তো বাসায় গিয়ে দেখাবো, বাসার দিকে যাই আর কি। যেহেতু পরীক্ষার মধ্যে আমাদের একটা ডিউটিতে একটা খাবারে একটা থাকে, তো এবার আর কি রোজার জন্য আর কি তো সেই নাস্তাটা দেয় নাই, যার জন্য সবাইকে আর কি খেজুর দিচ্ছে আর কি। তো যাই হোক, খেজুরগুলো ভালো, মোটামুটি ডেট ক্রাউন ডাব্বাস, ডাব্বাস খেজুর, ডাব্বাস ডাব্বাস। তো যাই, বাসার দিকে যাই তাহলে। কলা দেন, টমেটোগুলো ভালোই। কাঁচকলা দেন, কাঁচকলা দেন। আসলে যে রোদ পড়তেছে, যার কারণে এই যে ভিজা তেরা দিয়ে রাখছে। তো এখানে টমেটোগুলো কালারটা দেখতে পাচ্ছেন, অনেকটা সুন্দর আসছে। এক হালি দেন, 20 টাকা হালি, তাই না? হ্যাঁ, আর এই যে সূর্যকুমড়ি। সবজি কিনে না আসতেই বাসাতে আব্বু আবার ডাক দিচ্ছিল। তো দেখতে পারছেন আপনারা, মাছ দেখে কেউ চিনে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, না আমি বলেই দিচ্ছি। পাঙাশ মাছ, মানে গরিবের ইলিশ মাছ, যেটাকে বলি না কেন। তো আমাদের বাসাতে সেভাবে কেউ খায় না, আমি আর বাবাই খাই। কিন্তু সত্য কথা বলতে পাঙাশ মাছ আমার অনেক পছন্দ, আমার খুবই ভালো লাগে। কিন্তু বাসাতে আম্মু আর বোন খায় না, যার জন্য কেনা হয় না সেভাবে। তো আম্মু যেভাবে রান্না করে না, আসলে কাউকে না বললে আপনারা কেউ বুঝতেই পারবেন না যে এটা পাঙাশ মাছ মানে খাচ্ছেন বা রান্না করছে আম্মু। তো আমার বেসিক্যালি খুবই ভালো লাগে, বিশেষ করে ছোটোবেলা থেকে আমি পাঙাশ মাছ খুবই পছন্দ করি। আর এটাও হয়েছে অনেকবার যে আশেপাশে যারা রান্না করেছে আমাকে পাঙাশ মাছ দিয়ে গেছে। সবাই জানতো যে আমি পছন্দ করি, কিন্তু আম্মু মানে পছন্দ করতো না, আম্মুর কাছে গন্ধ লাগতো, এই জন্য। তো দেখেন মাছটা কতটা তাজা, টেবিলের উপরে রাখছি আর তারপরে নড়তেছে। মাছটার সাইজ কিন্তু অনেক বড়, মাশাল্লাহ। বড় সাইজের পাঙাশ মাছ খেতে অনেক মজা লাগে। আর এটা হচ্ছে চাষের হচ্ছে পাঙাশ মাছ। যদি নদীর পাঙাশ মাছ হতো তাহলে তো খেতে আরও বেশি মজা লাগতো, কিন্তু নদীর পাঙাশ মাছ পাওয়াটা খুবই রেয়ার, এখন সেভাবে আর পাওয়া যায় না। তো যাই হোক, যেহেতু পাওয়া যায় না, তো চাষেরটাই খেতে হবে। তো তারপরেও দেখেন চাষের মাছটা হলো কিন্তু সেভাবে কালো কালো, মানে শৈলের উপরে আবরণটা বেশি কালো না, বেশ বড় ছিল। আর মাছটা আপনারা দেখতেই পারছেন কতটা তাজা, ফ্রেশ একটা মাছ ছিল। তো আম্মুকে খুবই রাজি করালাম, মানে আম্মু তো মাছ দেখে রাগ করা শুরু করছিল আব্বুর উপরে, কারণ যেহেতু আম্মুর এটা পছন্দের মাছ না। তাছাড়াও বেলা 4টা বেজে গিয়েছিল, আম্মু এখন একটু ন্যাপ নিচ্ছিল। সারাদিন যেহেতু রোজা রেখে প্রচুর কাজ বাসাতে করতে হয়, আর যদিও আম্মু এটা পছন্দের না, যার জন্য আর আম্মুর ভালো লাগতেছিল না করতে। তো বাবাকে বারবার বলতেছিল যে কিসের জন্য নিলা, ফ্রিজে জায়গা নাই, কোথায় রাখবা, হ্যান ত্যান অনেক কথাই বলতেছিল। এই যে আম্মু প্রথমে ঝামা দিয়ে সুন্দর করে কিন্তু মাছের উপরের
এইগুলো সুন্দর করে ঝামাতে তুলে নেয়। আপনারা যারা পাঙাশ মাছ খান তারা এই টেকনিক অবলম্বন করলে কিন্তু আরও সুন্দর হবে। তো আজকে মেবি মনে হয় আম্মু চামড়াটা তুলে ফেলবে, এই জন্য পেঁপে পাতা দিয়ে এগুলো করতেছে না, জাস্ট শুধু ঝামা দিয়ে একটু পরিষ্কার করে নিচ্ছে যাতে ধরতে সুবিধা হয়। দেখেন কালোটা কিন্তু খুব সুন্দরভাবে উঠে গেল। আর আমি আজকের পাঙাশ মাছটা দেখছি বেশি একটা উপরে আবরণটা কালো নাই, তারপরেও আম্মুর কাছে দেখতে কেমন লাগতেছে এই জন্য আম্মু সুন্দর করে উপরে দিয়ে ঝামাতে পরিষ্কার করে নিচ্ছে। তো যাই হোক, আম্মু এখানে শেষমেশ আম্মুকে রাজি করাতে পেরেছে, এতে আলহামদুলিল্লাহ। তো আম্মু কাটার প্রসেস কাটতেছে আর বারবার বলতেছিল যাও তাহলে বাজার থেকে কেটে নিয়ে আসো, এত বড় মাছ কাটবো না এখন। তো আব্বু বলতেছিল তো এই মুহূর্তে বা বিকেলে তো মাছ কাটার লোক পাবে না, তুমি কষ্ট করে কেটে দাও। তো যাই হোক, আমার কিন্তু বেশ ভালো লাগে, আমি আজকে মহা খুশি। আমি আপনাদেরকে আম্মুর হাতের রেসিপিটাও একদিন দেখাবো, পাঙাশ মাছ আম্মু কীভাবে রান্না করে। আজকেও যেহেতু সেরিতে আমি বলেছি রান্নার কথা, বাট অত মানে সেই রাতে তো আর কি ঘুমের ঘরে আমি আর ওটাই সম্ভব না আজকে। তো নেক্সট দিনকে রান্না করবে আমি আপনাদেরকে শেয়ার করব আম্মুর হাতে রান্না আর কি পাঙাশ মাছ রান্নাটা কেমন হয়। তো আপনারা দেখতেই পারছেন আম্মু এইভাবে চামড়া তুলে ফেলে আর কি পাঙাশ মাছের, কারণ পাঙাশ মাছের তেলে কিন্তু পর্যাপ্ত পরিমাণে তেল থাকে আর এই তেল খাওয়া অতটা ঠিক না। এজন্য আম্মু আর কি মাংসটা শুধু জাস্ট রাখে আর এভাবে ছালটা তুলে নেয়, মানে মাছের চামড়াটা তুলে নিচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু আপনারাও চাইলে তুলতে পারবেন। কিন্তু এই যে আজকে ইফতারের আয়োজনে হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই আর আলুর চপ, আর এখানে বুন্দিয়া, এখানে ছোলা, আর এটা হচ্ছে পাশের বাসা থেকে আজকে ইফতারি দিয়েছে। আর এখানে হচ্ছে মাখানোর প্রস্তুতি চলতেছে, আজকে আজকে মাখাবে, মুড়ি মাখাবে। আর জুসটা কই? জুস ফ্রিজে রাখছে। তো মহব্বতের শরবত এটা। ও এবছর আর কি আসলে ঠান্ডা পড়তেছে তো সেভাবে গরম পড়তেছে না, আর পানি পিপাসাটা এবছর নাই বললে চলে, যার কারণে মহব্বতের শরবত সেভাবে বানানো হয় নাই। তো আজকে মনে হয় নাফসের মন গিয়েছে তাই বানাবে। তো ঠিক আছে, খাওয়ার সময় তাহলে দেখাবো আপনাদেরকে। মুড়ি মাখার এখানে হয়ে গেছে মোটামুটি, এই যে আমাদের আয়োজন। আর টমেটো সস নাহলে তো চলেই না। যাই হোক, আর যে এখন মহব্বতের শরবত ঢালবে মোটামুটি। হ্যাঁ, দরদরা হয়ে গেছে তো। এই যে হ্যাঁ হয়েছে, এই যে সেই মহব্বতের শরবত, যেটা কিনা গত বছর খুবই ভাইরাল হয়েছিল। তো এবছর আসলে শীত শীত লাগতেছে তাই বেশি একটা ভাইরাল হয় নাই। তারপরে আমরা ভাইরাল আর ড্রিঙ্কস বাসাতে বানিয়ে ফেললাম, মহব্বতকে শরবত। দুপুরে রান্না করেছিল একটা ঘাটি, দেখে মনে হচ্ছে বেগুন ঘাটি, আর এখানে ছিল আলু দিয়ে, এই যে আলু দিয়ে ইলিশ মাছ, এটা মেবি কালকে রান্না করেছিল, আর রুই মাছ, তো দুইটা একসঙ্গে করেছে। আলুর তরকারি খেতে আমার খুবই ভালো লাগে, কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। তো সকালকার রুটিনে নিলাম সবাই, আমিও নিয়েছি, আম্মুও খাবে একসাথে, কারণ ঘাটিদের রুটি খেতে খুবই পছন্দ লাগে। বিসমিল্লাহ। হক হয় টানের দিন না, ট্রেনারে জোড়ায় রাখছি, দেখছি হয়ে গেছে মাছ মাছ ভালো লাগে। আর রুটি কাদার করে শক্ত হয়, প্রচুর ঝাল। তো বাসার কাজ আলহামদুলিল্লাহ অনেকটাই কিন্তু আগাইছে, এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এই যে উপরে হয়ে গেছে, আর মাত্র একটা দুইটা তিনটা মানে এইটুকু হয়ে গেলে মোটামুটি হয়ে যাবে। তো এইদিকেও দেওয়া হয়ে গেছে, আর হয়তো এক সপ্তাহের মতো লাগতে পারে। দেখতেই পাচ্ছেন উপরে উপরে কারেন্টের পাইপের কাজ আছে, সব মিলায় এখন দেখতে গিয়ে বড় বড়ই লাগছে। ফার্স্টে মনে করছিলাম যে ছোট হবে, কিন্তু যখন সব কিছু হয়ে যাবে মোটামুটি তখন একটা শেপে চলে আসবে। তো যাই হোক,
ছাদ ঢালাই আর এক সপ্তাহের মধ্যেই দিয়ে দিবে। এই যে উপরে কাজ। তো আপনারা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলের পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।